স্কাই নিউজ বাংলা খবর বলাগড় বিশেষ এপিসোডে আপনাদের স্বাগত। আজকে চুঁচুড়ায় মনোনয়নপত্র জমা দিলেন টিএমসি ক্যান্ডিডেট রচনা বন্দ্যোপাধ্যায়। এর মাত্র দুদিন আগে তিনি ঘুরে যান বলাগড়ের গুপ্তিপাড়ায়। সেখানে ভূমিজপাড়া মন্দিরে দুপুরে পুজো দেন। তার আগে তিনি রোড শো করেন গুপ্তিপাড়ার বিভিন্ন এলাকায়। উপস্থিত ছিলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী মহাশয়। বলাগড়ের বিধায়ক বলাগড়ের ভাঙন নিয়ে কি বললেন আমরা শুনে নেব ও দেখে নেব আমাদের স্কাই নিউজের ক্যামেরায়, এবং আমরা দেখব রচনা বন্দ্যোপাধ্যায়ের গুপ্তিপাড়ার রোড শোয়ের বিশেষ কিছু অংশ। খবর বলাগড়ের এই বিশেষ এপিসোডে আমাদের সঙ্গে থাকুন, আরও আপডেট লক্ষ্য রাখুন। যে বলাগড়ের ভাঙন, এই যে ইস্যুটা, এটা নিয়ে আপনারা কি ভাবছেন? যদি বলাগড় বিধানসভার 9টা পঞ্চায়েত ভাঙন কবলিত। কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো ফল হয়নি। আমাদের এখানকার যে জনপ্রতিনিধি ছিলেন লকেট, তিনি ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ এনে এই ভাঙনটাকে রোধ করার জন্যে বাঁধ দেব। কিছুই করেনি, কিন্তু 5 বছরে কোনো কাজ হয়নি। তো 5 বছর উনি কাজ করেনি কোনো। এখন ভোটের সময় এসে বলছেন বাঁধ করে দেবো, এ করে দেবো, ও করে দেবো। 5 বছর ঘুমিয়েছিলেন, 5 বছর কি করলেন উনি? আমাদের রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্যে যেটুক পেরেছে সেটুক জায়গায় বাঁধ দিয়েছে, এবং আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এত বড় বিশাল এলাকা, কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের মধ্যে থেকে আমাদের যদি আর্থিক সাহায্য করতো তাহলে আমরা এই ভাঙনটাকে প্রতিরোধ করার উপযুক্ত ব্যবস্থা নিতে পারতাম। মানে একসাথে প্রতিরোধ করতে পারছে। কিন্তু কেন্দ্রীয় সরকার তো বাংলাকে, বাঙালিকে, বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে, বাংলার সাম্প্রদায়িক ঐক্যকে, বাংলার সমাজ জীবনটাকে ধ্বংস করতে চায়। তাই আমাদের গঙ্গা ভাঙন প্রতিরোধে যে টাকা, সেটা তো দূরের কথা, আমাদের 100 দিনের কাজের টাকা দিল না, আবাস যোজনার টাকা দিল না। তাহলে আমরা যতভাবে বিপদে পড়তে পারি সেই চেষ্টাই তো করে যাচ্ছি। তাই আমাদের যে প্রতিনিধি রচনা ব্যানার্জি এবারে ভোটে জিতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করবে পার্লামেন্টে গিয়ে যাতে আমাদের এই গঙ্গা ভাঙন রোধে কিছু পদক্ষেপ নেয়, তার জন্য দাবি করবে। যাতে আগামী দিনে উনি আপনাদের এলাকার, এই গ্রামের উন্নয়নটা করতে পারে, এই এলাকার উন্নয়নটা করতে পারে, এই বলাগড়ের উন্নয়নটা করতে পারে, এই গুপ্তিপাড়ার উন্নয়নটা করতে পারে। তাই আগামী যে 20 মে নির্বাচনী দিন আসছে, ভোট দিয়ে তাকে বিপুল করে জয়যুক্ত করুন। দেখা করবেন, আপনারা সকলে ওনাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে উনি আপনার সকলের সঙ্গে থাকতে পারে, এই এলাকার, এই গ্রামের উন্নয়নটা করতে পারে, এই এলাকার সমস্ত মানুষকে পরিষেবা দিতে পারে, সমস্ত মানুষের সুখ দুঃখের সাথী হতে পারে। তাই আগামী হিসেবে
Eso. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your